বন্ধুরা, আমি আবারও নতুন গল্প নিয়ে চলে এলাম। আমার মায়াবতী পরী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আমরা দুই বোন দাদার সাথে কিভাবে খেললাম সেই মজার ঘটনা তোমাদের শোনাবো আজ। চলো তাহলে শুরু করি। বন্ধুরা, আমার নাম মিমি। দাদা, দিদি, বাবা মা নিয়ে খুব শান্তিতে আমার জীবন কাটছিল। কিন্তু 2 মাস আগে আমাদের জীবনে নেমে আসে এক দুঃখের পাহাড়। আমার দাদা অনিকেত আর আমার দিদিকে রেখে বাবা মা গিয়েছিলেন পুরী ভ্রমণ করতে, কিন্তু তারা আর ফেরেননি। খবর আসে এক দুর্ঘটনায় বাসের সব যাত্রী মারা যান। সেই থেকে আমাদের উপর নামে এক বিরাট দুঃখের পাহাড়, আর দাদার উপর চলে আসে আমাদের দেখাশোনার দায়িত্ব। তবে খুব বেশি অসুবিধা হয়নি দাদার, কারণ দাদা আগেই একটা দোকান ছিল টিভি ফ্রিজ কেনা বেচা করার। আমার দিদি বিয়ে কমপ্লিট, তাই আমরা বাড়ির মধ্যে দুজন খুব ভালো বান্ধবী হিসেবে ছিলাম। তবে কানাঘুষি শুনেছিলাম দিদি নাকি আমাদের পাড়ায় কোন একটা ছেলের সাথে সম্পর্ক করে, কিন্তু আমি ছোট, তাই কোনোদিন ওই ছেলেকে দেখার সাহস করতে পারিনি। একদিনের একটা ঘটনা আমাদের জীবনটা পুরো বদলে দিল। সেদিন যখন আমার ঘরের দরজায় টোকা পড়ল, তখন আমি আর দিদি ঘুমিয়েছিলাম। দরজার পেছনে দাদা ডাকতে লাগলো, মিমি দরজা খোল, দিয়া দরজা খোল। তখন আমি গিয়ে কিছু না ভেবে দরজা খুলে দিলাম। আর এত রাতে দাদা এই ঘরে আসার কারণ জিজ্ঞাসা করলাম, কারণ ভাত খেয়ে আমরা অনেক সময় আগেই আমি আর দিদি ঘরে চলে এসেছি। দাদার মাথার বিন্দু বিন্দু ঘাম। দাদা ঘরের বাইরে থেকেই জিজ্ঞাসা করলো, দিয়া কোথায়? আমি নিঃসন্দেহে হাতটা বাড়িয়ে দেখালাম খাটে। দাদা তখন গর্জে উঠল, কোথায় দিয়া? তার রাগ দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি এবার জানালা দিয়ে ভেসে আসা আবছা আলো কিন্তু মলিন সাদা জ্যোৎস্নায় খাটের উপর থাকা ফাঁকা জায়গাটা দেখে আমার বুকের ভিতরটা ধরাস করে উঠল, কারণ দিয়াদি খাটে নেই। এরপর দাদা আমাকে নিয়ে ছাদের দিকে গেছে। ছাদে গিয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। দেখতে পেলাম দিয়া একটা ছেলের সাথে বসে আছে, আর ওই ছেলেগুলো ডাবগুলো নিয়ে কী সব করছে। এরপর দাদাকে দেখে দিয়াদির মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। দিদি থরথর করে কাঁপতে লাগলো, আর দাদা সোজা গিয়ে ছেলেটাকে বলল, আর যেন এদিকে পা না বাড়ায়। ছেলেটা কোনো কথা না বলে নেমে চলে গেল। দিয়া তো তখন কেঁদে ফেলেছে, কিন্তু কিছু বলতে পারছে না। দাদা শুধু একটা কথাই বলল, এটা তুই ঠিক করলি না, এত দূর যাওয়া তোর উচিত হয়নি। দিয়া কি একটা যেন বলতে যাচ্ছিল, কিন্তু দাদা তা না শুনে হেঁটে নিচে নেমে গেল। দিয়া আমার দিদি হয়, তবে প্রায় একই বয়সের হওয়ায় আমি ওকে দিদি বলি না, নাম ধরেই ডাকি। আমি ওকে ধরে নিয়ে রুমে গেলাম। আমি বুঝলাম দিয়া খুব ভয় পেয়েছে, আর সাথে সাথে দাদার উপর তার এতদিনের ভালোবাসাও চলে গেছে। ও অঝরে কেঁদে চলেছে আর বলছে, আমি কিছু করিনি, আমার সাথে ওর কোনো গভীর সম্পর্ক হয়নি। ওর এই কান্না শুনতে শুনতে কখন যে আবার ঘুমিয়ে পড়েছিলাম জানি না। রাত তখন প্রায় শেষ, আমার ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখি দিয়া নেই। আমি আবার ভয় পেয়ে গেলাম। দৌড় দিয়ে গেলাম দাদার ঘরে। দাদার ঘরে ঢুকতে যাব, তখনই দিয়ার গলার আওয়াজ পেলাম। জানালা খোলা ছিল, তাই দিয়ে দেখলাম দিয়া খাটে বসে আছে, আর দাদা কি যেন বোঝাচ্ছে দিয়াকে। অনেক গুটি গুটি কথা বলছে দিয়াকে, আর দিয়াও কী সব বলছে দাদাকে। হঠাৎ আমাকে অবাক করিয়ে দিয়ে দিয়াদি ঝাঁপিয়ে পড়ল দাদার উপর। আমি বুঝতে পারলাম না আমার কি করা উচিত, তাই আমি ঠাই হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম দিয়া কি করে। কিন্তু এই কাজে দাদার সম্মতি আছে বলে মনে হলো না, কারণ 2বার দিয়ার থেকে নিজেকে সরিয়ে নিল দাদা। এইভাবে দুজন খেলতে থাকে। একসময় দেখলাম দাদা পিছন থেকে আঁকড়ে ধরেছে। তখন আমি বুঝতে পারলাম দাদার জীবনে এক নতুন আলো এসে দাঁড়িয়েছে, আর সেটা সে খুব ভালো করে উপভোগ করতে চাইছে। হঠাৎ দাদা ওর গলা থেকে নামিয়ে দিল। দিয়ে এখন দাদার সামনে দাঁড়িয়ে রয়েছে। দিয়ার আমি আগেও অনেকবার দেখলে পুরোটা কোনোদিন দেখিনি। আমার চাইতে দিদি একটু বড়। একসময় দিদি প্রায় চিৎকার করে বলল, দাদা আমি আর পারছি না, কিছু করো। এই কথা শুনে আমার বুকটা ধড়াস করে উঠল। দিদির এই কথা শুনে দাদা মুচকি হেসে এবারে আসল কাজ শুরু করলো। আমার জীবনের প্রথম দেখা এত বড় যন্ত্র। ক্লাসের মেয়েদের কাছ থেকে অনেক ফিল্ম দেখেছি, তবে সেইটা বড় নয়। দিদির কলা খাওয়া দেখে মনে হলো সত্যি কি মজা ওটার টেস্ট। তাই আমারও খেতে খুব ইচ্ছা হলো। আমি দেখলাম দাদার চোখ মুখ দিয়ে আগুন দাও দাও করে জ্বলছে। দিয়াও দাদার কাছে মজা নিতে লাগলো, নিজেকে উজাড় করে দিল। ওদের লীলা দেখতে দেখতে আমার হাতও কখন যে আশেপাশে চলে গেছে সেটা ঠাউর করতে পারিনি। তখন আমি বুঝতে পারলাম ওদের হয়ে গিয়েছে। তখন দ্রুত চেঞ্জ করে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম।
আর ভাবলাম একটু আগে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা। তবে কি সত্যি দিদির মতো আমাকেও দাদার সাথে খেলতে হবে? আমি এত মজা পাবো যতটুকু মজা দিয়াদি পেয়েছে? এত কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমিও জানি না। সকালে ঘুম ভেঙে দেখি দিয়াদি ঘরে নেই, মানে রাতে দিয়াদি ঘরে আসেনি। তার মানে রাতে আরও বন্য হয়েছে ওদের মাঝে। সকালে সবাই এমনভাবে কথা বলতে লাগলো যেন কিছুই হয়নি। এইভাবে সারাদিন কেটে গেল। দুপুরে দাদার দোকান থেকে ভাত খেতে বাড়ি আসলো। দিয়াদি যেন অপেক্ষা করছিল দাদার। বাড়ি আসতেই আমাকে বলল ভাত বেড়ে রাখতে, বলে দুজন চলে গেল উপরে দাদার রুমে। আমার বুঝতে বাকি রইল না যে কেন উপরে গেছে দুজন, তাই কান পেতে রইলাম। প্রায় 2-3 মিনিট পর দিদির আওয়াজ শুনতে পেলাম। কি করব, অপেক্ষা ছাড়া আমার আর কোনো কাজ নেই। মনে মনে ভাবতে লাগলাম দিদি যে কি জাদু করেছে জানি না, দাদা আমার দিকে তাকানোর সময় পাচ্ছে না। তারপরে আমিও এমন করে পড়লাম যাতে ডাবগুলো ভালো করে দেখা যায়, দাদাকে যদি কোনোভাবে ইমপ্রেস করা যায়। প্রায় 10 মিনিট পর দাদা আসলো। শার্টের খোলা হাতাগুলো উল্টো পাল্টো করে ভাঁজ করা, চুল এলোমেলো দেখে মনে হচ্ছে বাংলা সিনেমায় কাজ করার পর ঘর থেকে বেরোলে যেমন দেখতে হয় ঠিক তেমন লাগছে দাদাকে। আমি ভাত দিলাম নিচু হয়ে, আর আমার অর্ধেকের বেশি দেখা যাচ্ছিল। আমি বুঝতে পারলাম দাদা আর চোখে দেখে নিল একবার। দাদা খেয়ে কোনো কথা না বলে চলে গেল। আমি উপরের ঘরে গিয়ে দেখলাম দিয়ে তখনও শুয়ে আছে, একটা ছোট্ট চাদর গায়ে দিয়ে। আমি ঘর থেকে বেরিয়ে এসে ভাবতে লাগলাম কিভাবে দাদার কাছে যেতে পারি। কিছুক্ষণ পর পেয়ে গেলাম একটা সুন্দর সুযোগ। দাদা খেয়ে চলে যাওয়ার পর বৃষ্টি শুরু হলো, খুব দাপটে। দিয়াদি ছাদ থেকে জামা কাপড় এনে পরে নিল, আর নিচে এসে আমার সাথে গল্প করতে লাগলো। আমি গল্প করছিলাম, কিন্তু আমার মন ধুকধুক করতে লাগলো। সন্ধে গড়িয়ে গিয়ে দাদা আসার একটু আগেই আমার কাজ আমি করে নিলাম। দিদিকে জলের সাথে একটা ঘুমের ঔষধ খাইয়ে দিলাম। দিদিও কিছু বুঝতে পারলো না। কিছু কথা বলতে বলতে ঘুম ঘুম পেতে লাগলো। আমি ওকে নিজের ঘরে ঘুমাতে বললাম, আর ও কোনো কথা না বলে উপরে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। মনে মনে ভাবলাম আজকের দিন আমার। এদিকে পুরো দমে বর্ষা, আর এদিকে যদি দাদা আমাকে কিছু করে তবে আর আনন্দের শেষ থাকবে না। আমি রেডি হয়ে নিলাম সেইভাবে। যথাসময়ে দাদা আসলো, আমাকে দেখে নিল আর চোখে, কারণ আমার একটু বেশি লাফাচ্ছিল। তারপর দাদা আমাকে জিজ্ঞাসা করলো, কি রে দিয়া কোথায়? আমি বললাম ও খেয়ে উপরে শুয়ে পড়েছে দরজা দিয়ে। দাদা একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। এই সময় একটা বড় আওয়াজ করে বাজ পড়ল কোথাও। আমি তো ভয় পেয়ে ওমা করে চেঁচিয়ে উঠলাম। আর দাদা হেসে বলল, এত ভয়? আমি বললাম হ্যাঁ, আমি একটু বেশি ভয় পাই। আমি দেখলাম আমার সুযোগ এসেছে। দাদা আমার চোখের দিকে তাকিয়ে নিল একবার, তারপর বলল, ঠিক আছে, খেয়ে আয় আমার ঘরে, আমি উঠছি। আমার বুকের ভিতর তখন কেউ যেন ঢাক পেটাচ্ছিল, এমন করে ধুকধুক করছিল। খাওয়ার টেবিলে কাজ সেরে আমি দাদার ঘরে গেলাম। দাদা টিভি চালিয়েছে, খাটের মাঝে একটা কাঁথা নিয়ে বসে আছে টিভির দিকে তাকিয়ে। আমি ঘরে ঢুকতেই আমার পা দুটোর দিকে নজর গেল। একটু দেখে চোখ সরিয়ে নিল। আমি বুঝলাম দাদার কষ্টটা। প্রতিদিন দিয়ার সাথে খেলে, এখন একটা রাত একা একা কাটাতে খুব কষ্ট হচ্ছে। এরপর আমি খাটে উঠে দাদার পাশে বসলাম। এরপর আমি ইচ্ছে করি দাদাকে একটু সুযোগ করে দিলাম। দাদাও ছাড়ার পাত্র না, তাই এই সুযোগ সে হাতছাড়া না করে শুরু করে দিল, আর আমি একটু একটু আওয়াজ করতে শুরু করলাম। এরপর দাদা আমার মনের ভাষা বুঝতে পেরে সরাসরি আমার সাথে খেলতে শুরু করলো। দাদার সাথে খেলে আমি ভীষণ মজা পেলাম। বন্ধুরা, আজ এখানেই শেষ। এরকম নতুন নতুন ভিডিও চাইলে আমার মায়াবতী পরি চ্যানেলের সাথেই থাকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।